হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। তো আমরা অলরেডি কাল অনেক রাতে পৌঁছেছি, মানে রাত বললে ভুল হবে, ভোর হয়ে গেছিলো। এখানে 4টে বেজে গেছিলো, অনেকটাই জার্নি ছিল। তো এখন পা হাত আমার ঠিক হয়ে গেছে, না হলে অতক্ষণ বসে বসে এসে পাগুলো পুরো ফুলে গেছিলো। আর তো এই দেখো, তো আমরা এখানে চলে এসেছি সাথে। এই যে অনেক বড়, বলেছিলাম না তোমাদেরকে, একটা জানালা আছে। ব্যালকনিটা একদমই ছোট, একদমই ছোট। তো এই যে ব্যাক সাইডটা, তো মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ। এখন প্রায় বাজে 10:30 মতো, ইন্ডিয়ার টাইম প্রায় 12টা বেজে গেছে। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম। রাকেশ তখন সকালেই অফিস চলে গেছে, আমি উঠতে পারিনি তখন, কারণ ওর অফিস তো ছিল 8টা থেকে অফিস ছিল। ও মনে হয় ওই 8:30টার দিক করে বেরিয়ে গেছে। আধ ঘন্টা পৌঁছবে 9টা 9:30 করে, 1-1.5 ঘন্টা লেটেই অফিস যাচ্ছে। ওকে একটু বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে, ও বলছে না একটু লেট করে যাচ্ছি, এখন তো এমনিই রমজান, 4টের সময় বেরোয়, তো ওরকমই বেরোবে বললো। তো এই যে ভাবি জাস্ট ঘুম থেকে উঠলো। তুমি কোথায় কোথায় আসছো? কোথায় আসছো? ও বুঝতে পারছে না ব্যাপারটা কী হচ্ছে। কালকে সকাল রাত্রে যখন আসি তখন ওকে নেমে বলছি, আমরা যখন নামলাম তখন বৃষ্টি পড়ছিল, আর ওকে বলছি ভাবি আমরা তো দুবাই চলে এলাম। তো ওর মুখে যদি হাসিটা দেখো তোমরা, এত খুশি হয়ে গেছিল, এত খুশি হয়ে গেছিল। দুবাই আসছো? হ্যাঁ, ছু 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 ছু। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হই। পেটেও তো কিছু খাওয়া দিতে হবে, মানে কালকে রাত্রে প্রায় 4টের সময় এসে রাকেশ তো কিছু খায়নি, ঘুমিয়ে গেছিলো। ওর মানে সকালে উঠতে পারবে না বলে, অফিস আছে বলে, আমি এসে একটু মুড়ি খেলাম, ভাবিকে একটু পিডিয়াশিওর খাওয়ালাম, তারপরে আমরা ঘুমিয়েছিলাম। তো অনেকটাই টাইম হয়ে গেছে, চলো এখন একটু খেয়ে নিই, তারপর একটু সেদ্ধ ভাত করব। মাছ তো বাড়ি থেকে নিয়েই এসেছি, তো পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি নিয়ে এসেছি, কী করেছি। তো সব কিছু আমি মোটামুটি মাছ সবজি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ফ্রিজে ভরে দিয়েছি, তো ওগুলো পরে দেখাচ্ছি। তো চলো এখন আপাতত ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করি। তো চলো দেখা হচ্ছে পরে। দেখো আজকে রান্না করব কলাই শাক। রাকেশের যেটা ভীষণ পছন্দের, তোমাদেরকে আগের ব্লগগুলোতেই, মানে বাড়িতে থেকে যে ব্লগগুলো শেয়ার করেছিলাম সেগুলোতে তো বলেইছিলাম রাকেশ কতটা পছন্দ করে কলাই শাক। তো সেই কলাই শাক আমরা এখানে নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে দুবাই আসার সময়, তো সেই কলাই শাকই বানিয়েছি। আর আজকে বানিয়েছিলাম কলাই শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, আর এই যে গেঁড়িও নিয়ে এসেছিলাম, জানো তো, মানে ও ভীষণ পছন্দ করে এগুলো, সেই জন্য সব দিয়েছিল বাড়ি থেকে, সেগুলোই নিয়ে এসেছিলাম। আর সেই গেঁড়ি দিয়ে তরকারি বানিয়েছি। তো এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করো না। আর দেখো এই ব্লগগুলো না অনেক পেন্ডিং রয়ে গেছিলো, আমি ভুলেই গেছিলাম যে এই ব্লগগুলোও আছে। তো এই ব্লগগুলো কিছুদিন পরেই শেয়ার করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।